সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে উত্তেজনা ছড়ালো বারাসাতের আরিফ বাড়িতে। বারাসাতের টালিখোলা এক ব্যক্তির বিরুদ্ধে ভারত বিরোধী পোস্ট করার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় কয়েকজন। ঘটনাস্থলে পুলিশ গেলে অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি। হামলায় জখম হন এক পুলিশ কর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসে শেল ফাঁচায় পুলিশ। পুলিশ কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বারাসাতের এসডিপিও বিদ্যাকর অজিঙ্কা আনন্দ। পুলিশ কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যে ব্যক্তি, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। কতজন গ্রেপ্তার আছে দেখতে হবে, প্রচুর জন গ্রেপ্তার হয়ে গেছে। একটা আওয়াজ পাচ্ছিলাম ভেতর দিক দিয়ে, যখন আপনারা ভেতরে ঢুকছিলেন বোম্বিং এর আওয়াজের মতন। বোম্বিং কি হয়েছিল? দেখতে হবে, বম্বিং কিছু হয়নি। পুলিশ থেকে কিছু টিয়ার গ্যাস মারা হয়েছে, কেন কি উনি পত্থর ডিল ছড়িয়ে দিলেন পুলিশের উপরে। একটা পুলিশ ইনজুরি হয়েছে। এখনো ডিসপার্স হয়ে গেছে, এরিয়া শান্ত আছে, কিন্তু পুলিশ যার যে পোস্ট করেছে তার বিরুদ্ধে একদম কঠোর কার্যবাহী পুলিশ করবে এবং কেসও স্টার্ট করে দিলাম অলরেডি। কিন্তু তার আগেনস্ট যে ভাঙচুর করার জন্য এই যে অমানবিক অসামাজিক যে তত্ত্ব আছে, ওনার আগেনস্ট পুলিশ কিন্তু স্ট্রিক্ট অ্যাকশন নেবে। পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতির আবহে জম্মু কাশ্মীরে জনজীবন ছন্দে ফেরানোর চেষ্টা চলছে। খুলেছে একাধিক স্কুল, স্বাভাবিক হচ্ছে বিমান পরিষেবা। পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতি হয়েছে, তবে উপত্যকায় জঙ্গি নিধনে অপারেশন জারি রেখেছে ভারত। সোমবারও 3 জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা। এই টানটান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝেই চলছে জনজীবন ছন্দে ফেরানোর চেষ্টা। কাঠুয়া জেলার উধমপুর, মহানপুর, বাসোলি, মালহার, বিল্লাওয়ার জোনের সরকারি ও বেসরকারি স্কুল বুধবার থেকে খুলছে। তবে জম্মু, রাজৌরি, পুঞ্চ, সাম্বার স্কুল বুধবার বন্ধই থাকবে। শ্রীনগরে বেশ কিছু স্কুল এদিনও খোলা ছিল। আমরা এই মুহূর্তে রয়েছি শ্রীনগরে, যেখানে গত সপ্তাহের পর কিন্তু আজকে প্রথমবার সরকারি স্কুল খুলল। ঠিক শ্রীনগরের ডাল লেকের থেকে মাত্র 2 কিলোমিটার দূরে যে স্কুলে আমরা রয়েছি, গভর্নমেন্ট মিডল স্কুল, যা অপারেশন সিঁদুর এক্সিকিউটের পর থেকে পাক হানার ভয়, কার্যত নিরাপত্তাজনিত কারণে এই স্কুলগুলোকে বন্ধ রাখার সিদ্ধান্ত হয় এবং অবশেষে আজ থেকে গোটা কাশ্মীর বা গোটা উপত্যকাতে সরকারি স্কুল খুলে দেওয়া হয়েছে এবং একেবারে স্বাভাবিক ছন্দে কিন্তু ফিরছে গোটা উপত্যকা। স্বাভাবিক হচ্ছে বিমান পরিষেবা। শুধু শ্রীনগরই নয়, জম্মু, লে, চণ্ডীগড়, অমৃতসর সহ দেশের 32টি বিমানবন্দরে বন্ধ থাকা উড়ান পরিষেবা স্বাভাবিক করল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। অপারেশন সিন্দুরের পর যে 32টি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছিল, গতকাল থেকে সেগুলো খোলার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। উত্তর ভারত এবং উত্তর পশ্চিম ভারতের 32টি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছিল অপারেশন সিন্দুরের পর সেদিন সকাল থেকেই, কিন্তু গতকাল সেগুলো খুলে দেওয়া হয়েছে। ডাল লেকে হাউসবোটে জ্বলছে আলো। পর্যটক না থাকলেও খোলা রয়েছে দোকানপাট। পর্যটক শূন্য হলেও যারা স্থানীয় বাসিন্দারা, তারা কিন্তু ইতিমধ্যে ভিড় জমিয়েছে এই প্রধানতম আকর্ষণ ডাল লেকে। দেখা যাচ্ছে একের পর এক হাউসবোটে আলো জ্বলেছে, শিকারাতে আলো জ্বলেছে এবং তারা মনে করছে যে ফের আরও পর্যটক আসা শুরু করবে কিন্তু এই উপত্যকাতে এবং হাল ফিরবে অর্থনীতি। অন্যদিকে পাকিস্তানের সীমান্তবর্তী পাঞ্জাবের অমৃতসরেও সোমবার রাত পর্যন্ত ব্ল্যাক আউট হলেও মঙ্গলবার সকাল থেকেই খোলা ছিল শিক্ষা প্রতিষ্ঠান ও বাজার দোকান। সমস্ত দোকান পাট সব খোলা হয়েছে। তবে প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যে স্বাভাবিক জীবনযাপন করলেও যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার জন্য। দোকান বাজার খোলা থাকলেও সব রকম সতর্কতা বজায় রেখেছে প্রশাসন। সুকান্ত মুখোপাধ্যায়, ব্রতদীপ ভট্টাচার্য, পার্থপ্রতিম ঘোষ ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।